খবরটা আমরা আগেই নিশ্চিত করেছিলাম আনুষ্ঠানিক ঘোষণার আগে। আমরা একটা একাধিক সোর্সে এটা নিশ্চিত হয়েছিলাম। তারপরে বিভিন্নভাবে গণমাধ্যমে এবং বিভিন্ন আলোচনায় এটা আলোচিতও হয়েছে এবং খবরটা বেশ বড় খবর। সেটা হচ্ছে যে ভারতের সাবেক রাষ্ট্রদূত প্রণয় ভার্মার জায়গায় ভারত কাকে নতুন রাষ্ট্রদূত বানাচ্ছে। আমরা আগেই বলেছিলাম যে নতুন হাইকমিশনার হিসেবে আসছেন দীনেশ ত্রিবেদী এবং তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সাংবাদিক, কলকাতার জনপ্রিয় সাংবাদিক চন্দন নন্দী এই তথ্যটা নিশ্চিত করেছিলেন। তাকে উদ্ধৃত করেই আমরা এই খবরটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। আজকে আনুষ্ঠানিক ঘোষণা হলো দীনেশ ত্রিবেদী বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত, ভারতের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে যাকে নিয়োগ দেয়া হলো। এই নিয়োগটা একটা বড় ঘটনা। কেন বড় ঘটনা? সাধারণভাবে কূটনীতিকদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার যে রেয়াজ, সেই রেয়াজ ভাঙল ভারত এবং ভেঙে একজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সংসদ সদস্য এবং বিজেপি নেতা, তাকে কূটনীতিবিদ হিসেবে নিয়োগ দেয়া হলো। নানাভাবে নানা গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশি গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে সবথেকে আলোচনার টপিক ভারত বাংলাদেশে সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে চলমান সম্পর্ক, যে সম্পর্কটাকে নষ্ট করে গেছে প্রফেসর ইউনূস সরকার, সেই সম্পর্কটাকে জোড়া লাগানোর জন্য দুই দেশই উদ্যোগে এবং ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কূটনৈতিকভাবে সমাধান করতে চায় নাকি রাজনৈতিকভাবে সমাধান করতে চায়, তার ফয়সালা এই নতুন হাই কমিশনার নিয়োগের মাধ্যমে তারা দিয়ে দিল। কি সেই ফয়সালা? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। নতুন হাই কমিশনার যাকে নিয়োগ দিল ভারত এবং সেটা কনফার্ম করলো আজকে, তার মাধ্যমে ভারত বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত অবশেষে ঘোষণা করেছে দীনেশ ত্রিবেদীর নামই। তিনিই হচ্ছেন বাংলাদেশে তাদের নতুন রাষ্ট্রদূত। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। ডেইলি স্টার বলছে, ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার ত্রিবেদী। ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজকে এটা নিশ্চিত করা হয়েছে। শিগগিরই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার জায়গায় আসছেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তার মানে তার প্রমোশন হয়েছে, তিনি বাংলাদেশে সফল হয়েছেন বলেই বিজেপি সরকার মনে করেছে। দীনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2021 সালের 12 ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং ওই বছরের 6 মার্চ বিজেপিতে যোগ দেন। 2021 সালে তিনি বিজেপিতে যোগ দেন। তার আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের হয়েই তিনি মন্ত্রিত্ব করেছেন। সেই নেতা, বিজেপির নতুন দলে যোগ দেয়া বিজেপির এই নেতাকে ভারতের বর্তমান বিজেপি সরকার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিল। যে বার্তার কথা বলছিলাম, ভারত তাহলে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে? ভারত বাংলাদেশকে স্পষ্ট বার্তা দেবে, এটা আমরা আগেও একাধিকবার বলেছি, আবারও বলি। যে বার্তাটা দিল সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে রাজনৈতিকভাবে দেখতে চায়। কূটনৈতিকভাবে দেখার চাইতে রাজনীতির চোখ দিয়ে তারা দেখতে চায় বেশি, এটাই তারা বার্তাটা দিয়ে দিল এবং এই বার্তা নিয়ে অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল। আলোচনাটা এবার বাস্তবে পরিণত হলো। তাহলে রাজনৈতিকভাবে কি বার্তা আসলে দিতে চাইলো তারা? বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে ছিল, সেই সম্পর্কের অন্যতম রাজনৈতিক সমঝোতার মধ্যে একটা বড় ব্যাপার ছিল হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা। শেখ হাসিনা সরকার ভারতকে অনেক কিছু দিয়েছেন, এই ধরনের যে বাগাড়ম্বর প্রচারণা ছিল এবং প্রফেসর ইউনূস সরকার সেই প্রচারণাটা করার অনেক চেষ্টা করেছেন। বলেছেন ভারতের সঙ্গে দেশ বিক্রির হাজারো চুক্তি করেছে শেখ হাসিনা, কিন্তু ইউনূস একটা চুক্তিও দেখাতে পারেননি যে চুক্তির মাধ্যমে শেখ হাসিনা দেশ বিক্রি করেছেন। এরকম একটা চুক্তি ওপেনই করতে পারেননি তিনি। বরং আদানির সঙ্গে যে বিদ্যুতের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী আদানির বিদ্যুৎ বিল
বিদেশি কাউকে টাকা দিয়েছেন, প্রথম আদানির টাকা দিয়েছেন তিনি, কারণ তিনি দেখেছেন যে বিদ্যুৎটা নেসেসারি, বাংলাদেশের জন্য নেসেসারি। শেখ হাসিনার মানে দেশবিরোধী চুক্তি যখন তিনি দেখাতে পারেননি, তখন তিনি নিজেই আমেরিকার কাছে দেশটা বিক্রি করার বন্দোবস্ত করে গেছেন ক্ষমতা ছাড়ার মাত্র 72 ঘন্টা আগে। এবং ভারতের সঙ্গে সম্পর্কটা ধ্বংস করে গেছেন প্রফেসর ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্কটা, রাজনৈতিক সম্পর্কটা, দ্বিপাক্ষিক যে সম্পর্ক, শান্তির সম্পর্ক, সেটা ধ্বংস করে গেছেন। শেখ হাসিনার কাছ থেকে সবথেকে বেশি, যেটা বলছিলাম যে সবথেকে বেশি কি পেয়েছে ভারত সরকার, আঞ্চলিক শান্তি। শেখ হাসিনা ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেয়নি, উলফা নেতাসহ অনেককেই বাংলাদেশে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিয়েছে, এবং শেখ হাসিনা এই অঞ্চলে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা বড় অবস্থান গ্রহণ করতে পেরেছেন, জঙ্গিবাদ নির্মূল করতে পেরেছেন। ভারতের শঙ্কার জায়গা কিন্তু ওই জঙ্গিবাদ এবং সীমান্তে উত্তেজনা, এবং জঙ্গিরা, পাকিস্তানি, ভারতীয়, বাংলাদেশি জঙ্গিরা বাংলাদেশে আশ্রয় পেয়ে ভারতে ক্ষতি সাধন করতে পারে, এই যে ব্যাপারগুলো অনেক দিন থেকে ছিল, সেখান থেকে শেখ হাসিনার 15.5 বছরে ভারত একটা নিশ্চিত শান্তির অবস্থানে ছিল। এটাই শেখ হাসিনার কাছ থেকে তাদের সব থেকে বড় প্রাপ্তি, এবং এটা কিন্তু রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক সমঝোতা না হলে এটা সম্ভব নয়। সেই রাজনৈতিক সম্পর্কটাই আবার পুনর্নির্মাণ করতে চায় ভারত। সেই ক্ষেত্রে তাদের এখন নতুন বন্ধু বিএনপি এবং তারেক রহমানের সঙ্গে বেশ মানে ক্ষমতায় আসার আগে থেকেই সুসম্পর্ক তৈরি করার চেষ্টা আমরা একেবারে প্রকাশ্যে দেখছি। বেগম খালেদা জিয়ার জানাজায় এস জয়শঙ্করের বিশেষ বিমান নিয়ে উড়ে আসা, তাদের প্রধানমন্ত্রীর চিঠি তারেক রহমানকে হস্তান্তর করা, মানে ভোটের আগেই এই ব্যাপারগুলো করা, ভোটের পরে শপথে তাদের স্পিকার ছুটে আসা, প্রধানমন্ত্রীর অভিনন্দন চিঠি হস্তান্তর করা, এই ব্যাপারগুলো বুঝিয়ে দেয়, এবং নরেন্দ্র মোদীর যে চিঠির ভাষা, সেই ভাষা বুঝিয়ে দেয় যে নরেন্দ্র মোদী তারেক রহমানের সঙ্গে নতুন ধরনের বন্ধুত্ব করতে চাইছেন। আবার যদি আমরা ঐতিহাসিক দিকেও তাকাই, তাহলেও ভারতের যে দলের সঙ্গে বিএনপির অপেক্ষাকৃত সম্পর্ক ভালো, সেই দলটার নাম কিন্তু বিজেপি। বিএনপির সম্পর্ক কিন্তু কংগ্রেসের সঙ্গে ভালো নয়, কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের পারিবারিক সম্পর্ক। তাহলে মানে এর পরে লোকসভা নির্বাচনে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, সেটা বিএনপির জন্য একটু বিব্রতকর হতে পারে, যেটা আওয়ামী লীগের জন্য লাভজনক বেশি হতে পারে। তাহলে মানে প্রশ্ন আসতে পারে যে শেখ হাসিনার সঙ্গে বিজেপি সরকারের এত ভালো সম্পর্ক হলো কেন? সেটা হয়ে গেছে কারণ এখন যেমন ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক না, আওয়ামী লীগের মানে রাজনৈতিক সম্পর্ক, এই যে বয়ানগুলো ছিল, এই বয়ানগুলো থাকলেও আমরা দেখেছি যে শেখ হাসিনার সঙ্গে ঠিকই কিন্তু বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো হয়ে গেছে দুই দেশের প্রয়োজনে। দুই দেশই মনে করেছে যে সম্পর্কটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে এবং ভালো রাখতে হবে। ভালো রাখার এই প্রয়োজনটা বোধ করেছে বলেই ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো ছিল। এখন বিএনপি সরকার আবার বোধ করছে সম্পর্কটা ভালো রাখা দরকার, এই কারণেই সম্পর্কটা ভালো হতে যাচ্ছে, এবং ভারতও সেই ব্যাপারগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়। আরেকটা বড় ইস্যু আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যু। আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেয়া, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দেয়া, এই ব্যাপারে এই দীনেশ ত্রিবেদী একটা বড় ভূমিকা পালন করবেন বলে ভারতীয় সাংবাদিকরা আভাস দিচ্ছেন। সংসদে যে বিল পাশ করা হয়েছে, সন্ত্রাস বিরোধী বিল, সেই বিলের মানে সেই আইনের আওতায় শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হয়েছে কিংবা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। সরকার যেন খুব শীঘ্রই এই নির্বাহী আদেশ উইথড্র করে নেয়, সেই ব্যবস্থা দীনেশ ত্রিবেদী নিজে মাঠে থেকে দেখভাল করবেন, এরকম ইঙ্গিতও ভারতীয় সাংবাদিকরা দিচ্ছেন। শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারটাও একটা বড় ব্যাপার, সেখানেও একটা রাজনৈতিক সমঝোতা দরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হলেও রাজনৈতিক সমঝোতা দরকার, শেখ হাসিনাকে ফিরিয়ে না দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইলেও সেটাও কিন্তু রাজনৈতিক সম্পর্ক দরকার, রাজনৈতিক একটা বোঝাপড়া দরকার, এবং সেই কাজটা বিজেপি সরকার দীনেশ ত্রিবেদীকে নিয়ে, এই বর্ষিয়ান সাবেক মন্ত্রীকে দিয়ে করাতে চাইছে, যেটা একজন সাধারণ কূটনীতিবিদ, একজন আমলাকে দিয়ে অপেক্ষাকৃত কঠিন কাজ।
তার মানে বার্তাটা খুবই স্পষ্ট যে এই মুহূর্তে মানে এর আগে যে দুর্নামটা ছিল যে ভারতের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের না শেখ হাসিনার, সেটা বোধহয় অল্প কিছুদিনের মধ্যেই কেটে যাচ্ছে। যখন বিএনপি সরকার থাকা অবস্থায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আবার ভালো হচ্ছে ভারতের, তখন অন্তত ওই যারা সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ভারত বিরোধী রাজনীতি করে এদেশে জনপ্রিয়তা অর্জন করার এক ধরনের চেষ্টা করেছে এবং প্রফেসর ইউনূসও সেই চেষ্টা করেছেন, সেই চেষ্টা করে পাকিস্তান পন্থা এদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তাদের বোধহয় একটু আঁতে ঘা লাগবে ভারতের সঙ্গে সম্পর্ক যদি বাংলাদেশের স্বাভাবিক হয়ে যায়, যেটাকে অনেক বেশি দুরূহ হিসেবে তৈরি করে ফেলেছিলেন প্রফেসর ইউনূস তার মেটিকুলাস জঙ্গি ডিজাইন দিয়ে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।